যদি তোমরা তোমাদের স্ট্রিপ লাইটগুলোর লংজিবিলিটি বাড়াতে চাও বা স্ট্রিপ লাইটগুলোকে হিট হওয়ার হাত থেকে রক্ষা করতে চাও, তাহলে এখনই কিন্তু ডিমার ব্যবহার করা শুরু করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলো আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, আমাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, দাদা ডিমার ব্যবহার করাটা কি খুব প্রয়োজনীয়? ये बड़ी अच्छी बात कही आप। দেখো, আমি তোমাদেরকে একটাই কথা বলি, ডিমার ব্যবহার করলে তোমাদের স্ট্রিপ লাইটগুলোর লংজিবিলিটি বাড়ে এবং এসএমপিএস এর ওপর চাপ কম হয়, কারণ ডিমারের সাহায্যে আমরা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি, তাতে স্ট্রিপ লাইটগুলো হিট কম হয় এবং হিট কম হলে কিন্তু স্ট্রিপ লাইটগুলো কেটে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। बात तो सही है। তো সেই জন্য আমি তোমাদেরকে বলি, বা আমি আমার মালপত্র যেগুলো আমি নিজের জন্য বানাই তাতে একটা করে ডিমার কিন্তু অবশ্যই ব্যবহার করি। তো চলো, আজকে তোমাদেরকে কিন্তু আমি এটাই দেখাবো কি করে তোমরা ডিমার কানেকশন করতে পারো, বা ডিমার ব্যবহার করলে তোমাদের কি কি ফায়দা হতে পারে বা কি কি সুবিধা হতে পারে। তাহলে চলো, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে তো বললামই ডিমার কী জিনিস, এবার ডিমার আমরা কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, সবার প্রথমে আমি বলে নিই, আমি কিন্তু এখানে একটা নর্মাল এসএমপিএস নিয়ে নিয়েছি, কেএনই লাইটস ব্রাইট কোর কোম্পানির স্ট্রিপ লাইট আর এয়ারিস্ট কোম্পানির স্ট্রিপ লাইট আমি নিয়ে নিয়েছি। এই দুটো দিয়ে টেস্ট করে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে মেন প্রোডাক্ট হিসাবে আমি কিন্তু ডিমার নিয়ে নিয়েছি, যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 12 ভোল্ট টু 24 ভোল্ট তোমরা পাওয়ার সাপ্লাই দিতে পারবে আর 30 অ্যাম্পিয়ারের। তো চলো এটা খুলি, সবার প্রথম ডিমারটায় কি আছে সেটা দেখাই। তো ডিমারটা কিন্তু দেখতে এরকম হয়। এখানে একটা অ্যাডজাস্টেবল নব দিয়েছে, ঠিক আছে, যেটা দিয়ে আমরা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারি। অফ মানে হচ্ছে দিকে কম আর অনের দিকে হচ্ছে বাড়ানো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টে পোর্ট দিয়েছে, একটা ম্যানুয়াল দিয়েছে, বেশি দাম হয় না। अरे कहना क्या चाहते हो? যে ম্যানুয়ালটায় তোমরা কিন্তু দেখতেই পাবে এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে, ইউজার ম্যানুয়াল বলে লেখা। আর সেই ম্যানুয়ালে মোটামুটি তোমাদেরকে একটা দেখিয়ে দিয়েছে ওভারভিউ, যে ডিমারে কীভাবে কানেকশন করতে হবে। তাও চলো, এই ম্যানুয়াল ফেলে দাও, ঠিক আছে, এই ম্যানুয়ালের কোনো কাজ নেই। कुछ भी আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি শর্ট প্রসেসে তোমরা কীভাবে এই ডিমারটা ব্যবহার করতে পারো। দেখো, এখানে ভোল্টেজ এখানে ইন বলে লেখা রয়েছে ওপরের দিকে, ভি পজিটিভ ভি নেগেটিভ, অর্থাৎ এই যে দুটো রয়েছে এই দুটো হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে ইনপুট মানে এই যে এসএমপিএস রয়েছে, এই এসএমপিএস লাইনটা তোমার পজিটিভটা যাবে হচ্ছে এইটাতে, ঠিক আছে, আর নেগেটিভটা যাবে হচ্ছে এইটাতে, এটা হচ্ছে ইনপুট। আর এই যে আউট বলে লেখা রয়েছে, আউটপুট ভোল্টেজ প্লাস ভোল্টেজ মাইনাস, অর্থাৎ পজিটিভ নেগেটিভ যেটা, সেইটা কিন্তু এই যে ভি পজিটিভ ভি নেগেটিভ, এটা আউটপুট, অর্থাৎ স্ট্রিপ লাইটে যাবে। চলো এবার তোমাদেরকে কানেকশান করে দেখাই। সবার প্রথম আমরা এসএমপিএসের যেটা ইনপুট সেটা সবার ফার্স্টে কানেক্ট করব। তো চলো, দুটো কিন্তু আমি এখানে কানেক্ট করার জন্য নব দুটোকে খুলে নিচ্ছি। নেওয়ার পর সবার প্রথম আমি এটাকে ডাইরেক্ট, যেহেতু পজিটিভ, এই যে পজিটিভ লেখা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, পজিটিভ লেখা রয়েছে, তাই এটা পজিটিভ দিলাম, এসএমপিএসের পজিটিভ। ওকে, যাই হোক, এখানে নেগেটিভ ওয়্যারটা কানেক্ট করে আমি কিন্তু এটাই করে দিচ্ছি, ঠিক আছে। তো ভি পজিটিভ ভি নেগেটিভ আমাদের দেওয়া কমপ্লিট। এবার আমরা কি করব, এই স্ট্রিপ লাইটের যে নেগেটিভ পজিটিভ সেটা এখানে কানেক্ট করব। ওকে, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বাট তার আগে আমি করছি কি, আলাদা করে একটা ওয়্যার, ঠিক আছে, এখানে কপার ওয়্যার আমি ব্যবহার করছি 75 মানে 0.75। তো সেটার কিন্তু নেগেটিভ পজিটিভটা আমি এখানে কানেক্ট করে নেব। এই যে তো দেখো, এটার কিন্তু পজিটিভ দিকটা রয়েছে ভেতরের দিকে, ঠিক আছে, যেটা মেন ইনপুট হবে, তাই ভেতরের দিকে পজিটিভ করেছি, কিন্তু আউটপুটটার পজিটিভও কিন্তু ভেতরের দিকে, তাই পজিটিভটা কিন্তু এখানেই হবে, ঠিক আছে। তো চলো, হয়ে গেল, এবং নেগেটিভটা কিন্তু এবার কানেক্ট করে নিই। নেগেটিভটাও কানেক্ট করে নিলাম। ওকে, তো তোমরা কিন্তু বুঝতেই পারছো, এটা হচ্ছে দেখো এসএমপিএস লাইন, এরকমভাবে বোঝো, আশা করছি ভালো করে বুঝতে পারবে। এসএমপিএস লাইন, ওকে, এসএমপিএস লাইন কিন্তু নেগেটিভ পজিটিভ ওয়্যারের মাধ্যমে ইনপুট হয়েছে, ঠিক আছে। আর এই যে আউটপুট, সেই আউটপুট লাইনটা কিন্তু আমি স্ট্রিপ লাইটে লাগাবো। তো চলো কীভাবে লাগাই সেটাও দেখে নাও। ওকে, তো সবার প্রথম এয়ারিস্ট কোম্পানির যেটা স্ট্রিপ লাইট আগে আসতো, এটা কিন্তু 6 শটিংয়ের স্ট্রিপ লাইট। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এ দেখো ল্যাম্পগুলো বুঝতে পারবে, 1 2 3 4 5 6 শটিংয়ের স্ট্রিপ লাইট। কিন্তু ব্রাইট কোর বা এখন যে স্ট্রিপ লাইটগুলো আসে বেশিরভাগই কিন্তু 3 শটিংয়ের। এটা কিন্তু সুবিধা বেশি হয় আমাদের 3 শটিংয়ের স্ট্রিপ লাইটে।
এই যে 1 2 3, যদি কোনো রকমভাবে কোনো ল্যাম্প মাঝখান থেকে খারাপ হয় তাহলে কিন্তু এই 3টে খারাপ হবে, ঠিক আছে। যদি এইটায় কোনো রকমভাবে মাঝখান থেকে একটা ল্যাম্প খারাপ হয় তাহলে কিন্তু 6টা ল্যাম্প খারাপ হয়। তো সেই জন্য কিন্তু অনেকটা বড় লাগে যে জায়গাটা ল্যাম্প জ্বলছে না। তো চলো সবার ফার্স্টে আমরা এই 6 শটিংয়ের এয়ারিস্টের মালটাই কানেক্ট করে দেখি। তার জন্য আমি একটুখানি ওয়্যারগুলোকে কেটে নিই। তো চলো এই যে হয়ে গেছে আমার, ঠিক আছে। তো এবার আমার এটা, এই যে তোমাদেরকে বললাম এখানে নেগেটিভ পজিটিভ, এই যে এখানে নেগেটিভ ওয়্যার কিন্তু আমার গ্রিনটা দেওয়া রয়েছে, তাই গ্রিনে আমি দিচ্ছি, ওকে। আর পজিটিভটা কিন্তু আমি রেড ওয়্যারে দিচ্ছি, মানে ইয়েলোটা রেড ওয়্যারে, ওকে, হয়ে গেল। তো এখানের যে দুটো পজিটিভ নেগেটিভ সে দুটো কিন্তু স্ট্রিপ লাইটের পজিটিভ নেগেটিভ আমি দিয়ে দিয়েছি। এইবার আমার কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাইটাকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আলো জ্বলছে, ওকে, অর্থাৎ এই যে এইখানে কিন্তু আলো জ্বলছে, দেখো সাইড দিয়ে দেখো, বুঝতে পারবে আলো জ্বলছে এখান দিয়ে, ঠিক আছে। তার মানে পাওয়ার সাপ্লাই অন হয়ে গেছে। কিন্তু এইখানে কিন্তু আমার স্ট্রিপ লাইট জ্বলছে না, দেখো লাইন কিন্তু দেওয়া, আমার স্ট্রিপ লাইট জ্বলছে না। কেন জ্বলছে না? ওই যে প্রথমেই বললাম সবই এই ডিমারটার ফাংশন। তার জন্য কি করব, সবার ফার্স্টে এই ডিমারটাকে আমরা অল্প 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 করে বাড়াবো ব্রাইটনেস। এ দেখো এই যে ডিমার, এই যে বাড়াচ্ছি, বুঝতে পারছো? এবার আমি যত বাড়াবো এর তীক্ষ্ণতাটা ততটা বাড়বে, দেখো এ দেখো কমাচ্ছে, এ দেখো কমে যাচ্ছে। এবার আমি যত বাড়াবো, যদি পুরোটা আমি অন করে দিই তাহলে যে ফুল ফেজে আমাদের যে গ্লো হয় সেই গ্লোটাই পাবো। দেখো ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে আলোটা, ঠিক আছে। কিন্তু আমি যখন কমাবো আস্তে 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 আস্তে, আউটসাইডটা তোমরা দেখলেও বুঝতে পারবে বা এটা দেখলেও বুঝতে পারবে। এ দেখো এই যে পুরোটাই দেখো, ঠিক আছে। এবার আমি যখন কমাচ্ছি দেখো ব্রাইটনেস কিন্তু কমছে, ওকে। তো আমাদের এই ডিমার দিয়ে কিন্তু আমরা আমাদের এই লাইটের লংজিবিলিটি অনেক বাড়াতে পারি। কারণ আমাদের যখন কোথাও মনে হবে যে আমাদের পুরো তীক্ষ্ণতা দরকার নেই বা পুরো ব্রাইট আলো দরকার নেই, তখন কিন্তু আমরা যদি একটা করে ডিমার লাগিয়ে দিই আমরা কিন্তু এরকমভাবে জ্বালিয়েও রাখতে পারি। তাতে কি হবে, এই স্ট্রিপ লাইটটা হিট কম হবে, স্ট্রিপ লাইটটার লংজিবিলিটি বাড়বে। কারণ ফুল ফেজে যখন জ্বলবে এ কিন্তু সবসময় এইভাবেই জ্বলবে, আর এইভাবে জ্বললে কী হবে, ব্রাইট বেশি হবে, ব্রাইট বেশি হলে গরম বেশি হবে, অর্থাৎ হিট বেশি হবে, আর হিট বেশি হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে। এসএমপিএসের ওপর প্রেশার বেশি পড়বে, কারণ অ্যাট এ টাইম আমরা একটা স্ট্রিপ জ্বালাবো না, আমরা বিভিন্ন কালারের একটা স্ট্রিপ স্ট্যান্ড লাইটের মধ্যে কিন্তু বিভিন্ন কালারের স্ট্রিপ আমরা জ্বালাই। তো অলরেডি কিন্তু এরকম ফুল ফেজে জ্বললে এটা হিট হয়ে যাচ্ছে, যদিও এটা মানে পুরোটা পেঁচানো রয়েছে বলে বেশি হিট হচ্ছে। বাট আমি যদি এটা এখন কমিয়ে দিই, আমি এরকমভাবে যদি জ্বালাই, এবার অ্যাট এ টাইম অনেকগুলো স্ট্রিপের মধ্যে যখন এরকমভাবে জ্বলবে তখন কিন্তু মনে হবে না যে আলো কম বা কি বেশি। তোমরা 240 যারা ব্যবহার করছো স্ট্রিপ, এটা যদিও 120 এলইডি, তোমরা 240 যারা ব্যবহার করছো তারা কিন্তু অবশ্যই একটা করে ডিমার ব্যবহার করো, তাহলে তোমাদের বেশি দিন টিকবে স্ট্রিপ লাইটগুলো, সাথে কিন্তু তোমাদের এসএমপিএস এর ক্ষমতাটাও অনেক দিন বজায় থাকবে। বুঝতে পারলে আশা করছি কানেকশন খুবই সিম্পল কানেকশন। ইনপুট লাইন এদিকে হবে, আউটপুট লাইন এদিকে হবে, ঠিক আছে। কোনো কারেন্টের ব্যাপার নিয়ে এতে, কারণ ডিসি 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত হচ্ছে। আর মার্কেটে খুব বেশি যে দাম সেরকমও এর নয়, একদম নর্মাল। তোমরা স্ট্যান্ড লাইটে কিন্তু যে কোনো জায়গায় এটাকে হ্যাঙ্গিং করতে পারো বা সেলোটেপের সাহায্যে লাগিয়ে রাখতে পারো, শুধুমাত্র এই নবটা যাতে কাজ করা যায় সেরকমভাবেই রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। ও চলো একবার ব্রাইট কোর কোম্পানিটা তোমাদের দেখিয়ে দিই সেটা কেমন আলো দিচ্ছে। চলো নেগেটিভটা এখানে কানেক্ট করে নেবো, দেন পজিটিভটা এখানে কানেক্ট করব। দেখো এটা 3 শটিং, ঠিক আছে, আর এটা কিন্তু 6 শটিংয়ের মাল। তো দুটো কিন্তু খুব বেশি যে হেরফের আলো রয়েছে সেরকম না। তোমরা যখন এটাকে বাড়াবে তখন কিন্তু দুটো আলোই দেখো কতটা ব্রাইট লাগছে, বুঝতে পারছো। আবার যখন কমাবে তখন কিন্তু আস্তে 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 কমে যাবে। তো তোমরা মোটামুটি এই মিডল রেখে বা যদি মনে হয় আরেকটু বাড়িয়ে এরকম জায়গায় বা এরকম পজিশনে রেখে তোমরা কিন্তু একটা করে ডিমার প্রত্যেকটা স্ট্যান্ড লাইটে ব্যবহার করতে পারো, খুব বেশি দাম নয়। তাহলে ফুল ফেজে আলোটা জ্বলবে না, আর ফুল ফেজে যদি না জ্বলে তাহলে এর লংজিবিলিটি বাড়বে, সাথে তোমাদের ক্ষতিটাও কম হবে। যেমন জল থেকে আমাদেরকে স্ট্রিপ লাইট বাঁচাতে হয়, সেরকমই কিন্তু এই যে এই হিট থেকেও আমাদের কিন্তু স্ট্রিপ লাইটকে বাঁচানো উচিত। তো এই জন্যই আমি সবসময় বলি ডিমার ব্যবহার করতে। পার্সোনালি আমি আমার প্রত্যেকটা স্ট্যান্ড লাইটে একটা করে ডিমার ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল। চলো নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু শিখবো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।